घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। আগামী এক বছর আপনি কোনো সোনার গয়না কিনতে পারবেন না। পেট্রোল ডিজেল কম ব্যবহার করবেন। নিজের গাড়ি থাকলেও মেট্রো পরিষেবা বা অন্যান্য সরকারি বাস কিংবা ট্রেন পরিষেবা ব্যবহার করবেন। ওয়ার্ক ফ্রম হোম করবেন, এমনটাই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই বক্তব্যগুলি শোনার পর দেশের মানুষ এখন আতঙ্কিত। যে সরকার ভারতবর্ষকে চতুর্থ ইকোনমি বা গোটা ভারতবর্ষে বিজেপি সরকার আসার পরই উন্নয়ন হয়েছে বা অর্থনীতির দিক থেকে ভারত মুখ তুলে তাকিয়েছে যারা দাবি করছে, তাদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে আগামী এক বছর আপনি যাতে কোনো সোনার গয়না না কেনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করছেন। তিনি আরও বলছেন যে পেট্রোল ডিজেল বা অন্যান্য গ্যাস কম ব্যবহার করতে হবে। নিজের গাড়ি থাকলেও আপনি সেটা ব্যবহার করবেন না, আপনি মেট্রো কিংবা ট্রেন কিংবা বাস পরিষেবা নেবেন। কিন্তু কেন এমন পরিণতি হলো বা এমন অবস্থা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার এবং ফলাফল আসার পরেই এই ধরনের মন্তব্য তুলে ধরতে হলো? এবার আমরা চলে যাই আজ থেকে ঠিক 2 মাস আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ই মে হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানের শিলান্যাস করতে গিয়ে সেখানে বক্তব্য রাখেন এবং তার মধ্যে বেশিরভাগ বক্তব্য এমন উঠে এসেছিল যা দাবি করছে যে একটা বড় সংকটের মুখে রয়েছে ভারতবর্ষ। কিন্তু ঠিক তার থেকে 3 মাস আগে, মার্চ মাসের 9 তারিখ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে একটা বড় সড়ো ক্ষতি হওয়ার পর বিদেশি মুদ্রা একেবারে লাফিয়ে বাড়ছে, ভারতীয় অর্থনীতি দুর্বল হচ্ছে, পেট্রোল ডিজেলের সংকট দেখা দিচ্ছে, পেট্রোল ডিজেলের দাম এত হারে বৃদ্ধি পেয়েছে এবং সেই পরিস্থিতিতে যদি দেশের সরকার কোনো প্রিকশন না নেয়, আগে থেকে যদি প্রিকশন না নেয়, তাহলে বড় সড়ো ক্ষতি হতে যাচ্ছে ভারতবর্ষের। बहुत जबरदस्त चोट लगने वाली है देश को, हमारी इकोनॉमी को जबरदस्त नुकसान होने वाला है। स्टॉक मार्केट का आपने देख लिया, गैस इज गोइंग टू बी अ प्रॉब्लम, पेट्रोल इज गोइंग टू बी अ प्रॉब्लम, ऑल फ्यूल इज गोइंग टू बी अ प्रॉब्लम बिकॉज एसेंशियली आवर एनर्जी सिक्योरिटी हैज बीन कॉम्प्रोमाइज्ड। अभी प्रिपेयर करना है, अभी आपके पास थोड़ा सा टाइम है, तो सरकार को, प्रधानमंत्री को एकदम प्रिपरेशन शुरू कर देनी चाहिए, क्योंकि तो प्रिपरेशन नहीं की तो फिर करोड़ों लोगों का जबरदस्त नुकसान होगा। आई होप द गवर्नमेंट लिसन्स टू व्हाट आई एम सेइंग, बिकॉज अगर नहीं सुनेगी तो बहुत बुरा नुकसान होना। पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना, शहरों में मेट्रो का ही उपयोग करेंगे। वर्क फ्रॉम होम, हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। सोना नहीं खरीदेंगे, तेल खाना कम करें, हम फर्टिलाइजर का उपयोग कम करके विदेशी मुद्रा भी बचा सकते हैं और यह हमें करना ही होगा। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনই থাকছে বিভিন্ন রাষ্ট্রীয় চ্যানেলের হেডলাইন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালকের বক্তব্য, যেখানে তিনি বলছেন করোনার সময় যেমন পরিস্থিতি ছিল, ওয়ার্ক ফ্রম হোম সেটা আমাদের ইউজ টু করতে হবে, সেটা আমাদের নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে, পেট্রোল ডিজেল চালিত গাড়ি ব্যবহার কমাতে হবে, সৌরশক্তির উপর নির্ভর করতে হবে, আগামী 1 বছর যাতে কেউ সোনার গয়না না কেনেন, যাতে কোনো ধরনের ডেস্টিনেশন ওয়েডিং না হয়, বড়সড় কোটি কোটি টাকার আয়োজন যাতে মানুষ না করে। এর অর্থ কি? যে একটা বড় সড়ো অর্থনৈতিক সংকট তাহলে কি দাঁড়িয়ে আছে আমাদের দরজার সামনে, এবং সেটা সরকার আগে থেকেই জানতো। শুধুমাত্র 5 রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল, তার কারণে এই কোনো
সতর্ক বার্তা সরকার বা প্রধানমন্ত্রী আগে থেকে জানাননি, এবং এখন যখন 5 রাজ্যের নির্বাচন শেষ, নির্বাচনের ফলাফল এসে গেছে, এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যগুলি কিন্তু মানুষকে ভাবাচ্ছে। এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কোথায়, কিভাবে, কি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যগুলি রেখেছেন। প্রধানমন্ত্রী এই গোটা দেশ পরিচালনা করছেন, এবং প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য কোনো তথ্য ছাড়া বা কোনো প্রমাণ ছাড়া তো তিনি নিশ্চয়ই এত বড় একটা সতর্ক তিনি করেননি দেশের মানুষকে। নিশ্চয়ই তার পেছনে একটা বড় সড়ো কোনো কারণ রয়েছে। তাহলে কেন তিনি বললেন যে আগামী 1 বছর যাতে কেউ সোনার গয়না না কেনে, কেউ যাতে সোনায় বিনিয়োগ না করে, কেউ যাতে ডেস্টিনেশন ওয়েডিং না করে, কেউ যাতে নিজের গাড়ি বা পেট্রোল ডিজেল চালিত গাড়ি যাতে ব্যবহার না করে। আমরা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্যের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে তিনি ভারতবাসীকে সতর্ক করেছেন। তবে এই সতর্ক করার কারণ কি সেটা জানতে চায় দেশের মানুষ। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। साथियों, आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है, पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। इसके लिए हमारे छोटे छोटे प्रयास भी देश की बहुत मदद कर सकते हैं। जैसे आजकल जो विदेशों में शादियों का, विदेशों में घूमने का, विदेशों में वैकेशन पर जाने का मिडिल क्लास में कल्चर बढ़ता जा रहा है। हमें तय करना होगा कि जब ये संकट का काल है और हमारी देशभक्ति हमें ललकार रही है, तो कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। भारत में बहुत सारी जगह है, वहां हम जा सकते हैं। बहुत कुछ भारत में किया जा सकता है। এখন প্রশ্ন হলো, তাহলে কি সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের মানুষ? ভারত এখন অর্থনৈতিক কোন সংকটে দাঁড়িয়ে আছে, এবং প্রধানমন্ত্রী কেন একটা অন্য রকমের অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তাগুলি যেন একটা ভিন্ন কায়দায় মানুষকে বুঝিয়ে দিলেন? সরাসরি তিনি এমনটাও জানালেন না যে এই গোটা ঘটনার পেছনে বা ওনার এই বক্তব্যের পেছনে মূল কারণ কি। তিনি এটাও স্বীকার করলেন না যে আদতে অর্থনৈতিক সংকটে রয়েছে কি তাহলে ভারতবর্ষ, জ্বালানির কমতি রয়েছে তাহলে কি ভারতবর্ষে। কিন্তু একটা অন্য বিকল্প রাস্তা বেছে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন কিছুটা ভারতীয়দের সতর্ক করলেন যে নিজেদের টাকা পয়সা বিভিন্ন খাতে বিনিয়োগ করা বন্ধ রাখতে হবে। যেখানে দেশের মানুষ বিনিয়োগ বলতেই বোঝে সেখানে শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেট কিংবা ব্যবসায় বিনিয়োগ কিংবা সোনায় বিনিয়োগ, গয়নায় বিনিয়োগ, এবং সেই সমস্ত কাজ থেকে যখন প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের বিরত থাকতে বলছেন, পেট্রোল ডিজেল চালিত গাড়ি ব্যবহার করতে তিনি মানা করছেন, সংযত হতে বলছেন, তাহলে কি রয়েছে দেশের পরিস্থিতি সেটা জানার অধিকার ভারতীয় নাগরিকদের আছে কি নেই
এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলি রয়েছে এবং যারা ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন তারা কি এই বিষয়ে মুখ খুলবেন, সেটাই দেখার বিষয়। এটা আশঙ্কা ছিল নাকি কোনো সতর্ক বার্তা ছিল, নাকি নোটবন্দির মতো বা লকডাউনের মতো যে পরিস্থিতি হঠাৎ করেই মানুষের সামনে এসে পড়েছিল তার আগের একটা ইঙ্গিত মাত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো বিভ্রান্তি ছড়ানো আমাদের কাজ নয়, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্য ঠিক কি ইশারা করছে, সেটা নিয়ে তো প্রশ্ন করতেই হবে। আজকের মতো এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরার একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্ট সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshi college.in অথবা আমাদের ইমেল contact@rajarshi college.in। Building tomorrow's leader today.